আমি দীর্ঘ সময় এই চারজনের সাথে কাজ করেছি। হেফাজতে ইসলামের প্রতিষ্ঠা যেদিন হয় সেদিন থেকেই আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাই, আল্লামা জুনায়েদ বাবলগরী রহমতুল্লাহ আলাইয়ের সাথে থেকেই আজকের দিন পর্যন্ত হেফাজতের সাথেই আছে। এক একজনের এক এক বৈশিষ্ট্য ছিল। আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই এই দুনিয়ার বাইরের চাকচিক্য রাজনীতি এগুলির সাথে কোনো সম্পর্ক ছিল না, কিন্তু যখন দেশের উপর আঘাত আসতে শুরু করেছে, ইসলামের উপর আঘাত আসা শুরু করেছে, বাংলাদেশের সংবিধান থেকে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস মুছে দেওয়ার চক্রান্ত হয়েছে, কুদরতি খোদার শিক্ষা কমিশনের নামে ইসলাম বিরোধী শিক্ষা কমিশন বাস্তবায়ন করে বাংলাদেশের মুসলমানদের সন্তানদেরকে নাস্তিক আর বেঈমান বানানোর চক্রান্ত শুরু হয়েছে, কোরআন সুন্নাহ বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করে এদেশ থেকে নারীদের ন্যায্য যে অধিকার আল্লাহ ঘোষণা করেছেন তা থেকে নারীদেরকে বঞ্চিত করার চক্রান্ত হয়েছে। আলেম ওলামাদেরকে জঙ্গি সন্ত্রাসী বানিয়ে আন্তর্জাতিক বিশ্বের অনুকম্পা নিয়ে ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য কুনি হাসিনা ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখন চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে, আল্লামা আহমদ শফি, আল্লামা জুনায়েদ বাবলগরী, নূর হোসেন কাসেমি আর চার দেওয়ালের ভিতরে আবদ্ধ থাকে নাই, তারা ময়দানে অবতীর্ণ হয়ে দেশকে হেফাজত করেছেন, ইসলামকে রক্ষা করেছেন, কোরআন হাদিসের বিধানকে অক্ষুণ্ণ রাখার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছেন। আমরা তাদের এই উত্তরসূরি। হযরত মাওলানা নুরুল ইসলাম জিহাদি রহমতুল্লাহ আলাইহির সাথে আমার 35 বছরের সম্পর্ক ছাত্র জীবন থেকেই। আকীদায়ে খতমে নবুয়তকে এই দেশে প্রতিষ্ঠিত করার জন্য তিনি আমৃত্যু লড়াই করেছেন। হযরত আল্লামা আহমদ শফি রহমতুল্লাহর খুসুসিয়ত কি? আমি আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, তিনি একজন মুস্তাজাবুদ দাওয়াত বুজুর্গ ছিলেন। হেফাজতের অনেক কঠিন সময়ে আল্লামা আহমদ শফি এমন এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন, আমাদের অনেকের মতের মিল হয় নাই, আমরা তার সিদ্ধান্তের সাথে একমত হতে পারি নাই, কিন্তু আমরা দেখেছি পরবর্তী সময়ে এটাই আমাদের জন্য রহমত হয়েছে। আল্লামা জুনায়েদ বাবলগরী রহমতুল্লাহ আলাইহি এমন আপোষহীন সংগ্রামী মানুষ, সংগ্রামী লিডার, সাহাবায়ে ইকরামের চরিত্র আমরা তারিখে পড়েছি, কিন্তু জুনায়েদ বাবলগরী এমন এক মানুষ, এই জমানার জন্য সাহাবায়ে ইকরামের আদর্শে চরিত্র যার জীবনে সন্নিবেশিত হয়েছে তার নাম জুনায়েদ বাবলগরী। দুনিয়ার কোন লোভ, দুনিয়ার কোন স্বার্থ, নিজের ব্যক্তিগত কোন স্বার্থ তিনি জলাঞ্জলি দিয়ে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করেছেন। আমি ওনার ছাত্র নই, ওনার কাছে পড়ার আমার সুযোগ হয় নাই, কিন্তু ওনার আখলাক, ওনার চরিত্র, ওনার আপোষহীনতা আমাদেরকে মুগ্ধ করেছে। আমরা তার নেতৃত্বে হেফাজতে ইসলামকে নিয়ে একটা স্বপ্ন দেখেছিলাম, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার আমাদের এই স্বপ্নকে নস্যাৎ করে দিয়ে তারা মনে করেছিল 2013 সালে শাপলা চত্বরে হেফাজতকে আমরা ধ্বংস করেছি, 1,54,000 গুলি এই দেশের আলেম ওলামা তৌহিদি জনতার বুকে বিদ্ধ করে হেফাজতকে তারা নিচ্ছিন্ন করে দিয়েছেন। তারা মনে করেছিল সেটা। হেফাজতের রক্ত নিয়ে তিনি উপহাস করলেন, পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন হেফাজতের কর্মীরা রং মেখে রাস্তায় শুয়েছিল। নবীর ইজ্জত রক্ষা করার জন্য সাতেমে রাসূলদের মৃত্যুদণ্ডের আইন পাশ করে তাদের বিচার করার জন্য যেই নবীর ওয়ারিসরা মাঠে নেমেছে, তাদের রক্ত নিয়ে আপনি উপহাস করবেন, আল্লাহ কি সহ্য করবে? আমরা দেখলাম তিনি গর্ব করে বলতেন যে আমি পলাই না, কিন্তু এমন পলাইছে নিজের কাপড় পরনের কাপড় ছাড়া আর কিছু নিয়েও যেতে পারেনি। আল্লাহ সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। মনে রাখতে হবে, হাসিনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। বাংলাদেশ ইসলামের দেশ, মুসলমানদের দেশ, আলেম ওলামা নবী প্রেমিকদের দেশ। বাংলাদেশে ইসলামের উপরে আঘাত করে কেউ ক্ষমতায় থাকতে পারে নাই, পারবে না ইনশাআল্লাহ। সুতরাং আগামী দিনে ইসলামপন্থী, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী এবং ইসলামকে যারা পছন্দ করে সবাইকে নিয়ে দেশ গঠনে এগিয়ে যেতে হবে। এটাই হলো আল্লামা জুনায়েদ বাবলগরী, আল্লামা নূর হোসেন কাসেমির দর্শন, আল্লামা আহমদ শফির দর্শন। সেই দর্শনকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। আমরা শেষ কথা বলতে চাই, 2013 সালের শাপলা চত্বরের রক্তের সিঁড়ি বেয়ে আজকে 24 জুলাই বিপ্লব হয়েছে।
সুতরাং শাপলা চত্বরের রক্তকে যদি অস্বীকার করা হয়, মনে রাখতে হবে বাংলাদেশের ইতিহাসকে অস্বীকার করা হবে। আগামী দিনে বাংলাদেশে জুলাই সনদে শাপলা চত্বরের ইতিহাস রাখতে হবে। বাংলাদেশের পাঠ্যপুস্তকে শাপলা চত্বর, মৌলবিরোধী আন্দোলন, জুলাই বিপ্লবকে ঢুকাইতে হবে। ইতিহাসে আমাদেরকে জায়গা না দিলে ইতিহাস কাউকে ক্ষমা করবে না। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লামা জুনায়েদ বাবনগরী, আল্লামা আহমদ শফি, আল্লামা নুর হোসেন কাসেমি, আল্লামা নুরুল ইসলাম জাহাদির সেই জীবন আদর্শ আমরা ধারণ করে সামনে এগিয়ে যাব। শেখুল হাদিস পরিষদকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।